এই শনিবারের ব্লগটা আমি ওয়ালমার্টে উঠতেই শুরু করলাম, কারণ সকাল থেকে একটু ব্যস্ততা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো প্রত্যেক শনিবারেই আমরা কিছু না কিছু করি, কোথাও ঘুরতে যাওয়া হয় বা কিছু না কিছু করা হয়। সো ভাবলাম এই শনিবারে আমরা একটু গ্রোসারি করতে যাই। এজদান ছোট থাকা অবস্থায় কয়েকবার স্ট্রলারে করে গিয়েছে, বাট একটু বড় হওয়ার পরে এখন যেমন ওর 6 মাসের কাছাকাছি, সো এরপরে কিন্তু ও গ্রোসারিতে যায় নাই। সো গ্রোসারিতে যাওয়া মানে হচ্ছে বাচ্চাদের একটা, আমার মনে হলো যেটা একটা আনাদার ডেভেলপমেন্ট, বিকজ অনেক ধরনের কালারফুল জিনিস ওরা দেখবে, অনেক কিছু দেখবে, অনেক কিছু ধরতে চাইবে। সো এটা ওদের জন্য একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। সো আপনারা দেখতেই পারবেন এখানে এজদান কত সুন্দর করে কালার দেখছিল, ম্যাঙ্গো দেখছিল, একটু একটু ধরেও দেখা ট্রাই করছিল। অ্যান্ড তাছাড়াও আমরা ওর জন্য কিছু বেবি ফুড নিলাম, কারণ হচ্ছে আমি প্ল্যান করছিলাম যে এখন থেকে একটু একটু করে ওকে সলিডটা শুরু করাবো 6 মাসের পর থেকে। আর 6 মাস হতেও বেশি দিন দেরি নাই। সো জানি না এরপর আর বের হওয়া হবে কিনা, হয়তো অনেক কাজে ব্যস্ত থাকবে। সো আমি ছোট একটা জিনিস নিয়ে নিলাম ওর জন্য। আমার পেজে অনেক অনেক এক্সপিরিয়েন্স মাদাররা আছেন, যারা আছেন তারা আমাকে একটু সাজেস্ট করতে পারেন কিভাবে করে বাচ্চাকে সলিড শুরু করলে ভালো হবে বা কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর তারপর আমরা চলে গেলাম হচ্ছে আয়ামে। এটা আমার আরেকটা পছন্দের শপ। কেক বা পেস্ট্রি যেগুলাই থাকুক সেগুলো খুবই মজার থাকে। তো আমি আসলে সেদিন কেক বা পেস্ট্রি নিতে যাইনি, আমি নিতে গিয়েছিলাম হচ্ছে কুকিজ, অ্যান্ড তার সাথে আমি একটা ক্রিম রোলও নিলাম। আর এটা আমি রায়নের থেকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম, বিকজ নেক্সট ডে হচ্ছে আমার সুগার টেস্ট আছে কয়েকদিন পরে। সো আমাকে বলেছিল যে এই কয়েকদিন একদমই সুগার তুমি খাবা না। সো আমি তারপরও একটা খেয়ে নিলাম, বিকজ অনেক ক্রেভিং হচ্ছিল আমার এই ক্রিম রোলটা খাওয়ার। আর আফগানি ক্রিম রোলটা অনেকই মজা। নেক্সট উইকে আমাদের বাসায় মেহমান আসবে, সো ওই জন্য আসলে এই উইকেন্ডটাতে আমরা আসলে ঘরের কাজকর্ম, বাজার এইসব করাতেই একটু বিজি ছিলাম। আদারওয়াইজ হচ্ছে স্যাটারডেতে আমরা ঘুরতে যাওয়া হয়, আর সানডেতে হচ্ছে ঘরের কাজ, লন্ড্রি, বাজার, রান্না বান্না এইসব কিছু করা হয়। বাট মেহমান আসলে আসলে কাজটা একটু বেশি থাকে, আর সব কিছু একটু অর্গানাইজ ওয়েতে গুছিয়েও রাখা লাগে, বিকজ এইসব দেশে আসলে দেখা যায় যে এত মানুষজনও থাকে না বা হেল্পিং হ্যান্ডও নাই। সো আগে থেকে অর্গানাইজ করে না রাখলে আসলে মেহমান আসলেও আসলে খুব ঝামেলা হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতেই কিন্তু আমি পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা কেটে ফেললাম, আর এভাবে করেই আমি জিপলগে করে ডিপ ফ্রিজে রেখে দিই। এবং ট্রাস্ট মি, এটাতে ফ্লেভারও থাকে আর খুব সহজে নষ্টও হয়ে যায় না, পচেও যায় না। তারপর বাসায় এসে দেখলাম আসলে রাত্রে খাওয়ার জন্য তেমন কিছুই নাই। সো কি বানানো যায় হুট করে, তো বাঁধাকপি এনেছিলাম, বাঁধাকপি ভাজির জন্য কেটে ফেললাম। বাসায় শুধুমাত্রই এই মুরগিটা ছিল। এটা আমাদের খুবই কমন, লাইক প্রত্যেক ফ্রাইডেতেই হচ্ছে আমাদের এরকম অবস্থা হয় যে আমাদের বাসায় খাওয়া দাওয়া থাকে না। আর আমরা দেখা যায় যে বাইরে থেকে এভরি ফ্রাইডে নাইটেই কিছু না কিছু অর্ডার করি। এবারও তার ব্যতিক্রম হয় নাই, কিছু না কিছু অর্ডার করাই হয়েছিল। সো আমাদের দেখা যায় যে ফ্রাইডে স্যাটারডেতে এরকমই টুকটাক বাইরে খাওয়া হয়, যেহেতু আমরা বাইরে বেড়াতে বের হই। বাট এই স্যাটারডেটা একটু ডিফারেন্ট। সো এই স্যাটারডেতে হচ্ছে আমি খুবই অল্প কিছু রান্না করলাম দুপুরবেলা খাওয়ার জন্য। আর বাইরে থেকে আসার পর অবশ্য আমরা পিৎজা খেয়েছি। পিৎজা খাওয়ার পরে মনে পড়লো যে একটুখানি একটা ভিডিও করে রাখি। সো মোটামুটি তখন খাওয়া শেষ। আর একটা পেঁপেও এনেছিলাম, পাকা পেঁপে, সেটাও কেটে রাখলাম। আর এদিকে আমি আমাদের আনা বাজারগুলো গোছাতে গোছাতে আম্মুরাও সেকেন্ড এপিসোড বাজার নিয়ে চলে আসলো। সো আম্মুরা আসার পরে আমি আবার চিংড়িটা ক্লিন করা শুরু করলাম, বিকজ চিংড়িটা সবসময় আমি যেটা করি যে এনে একবারে হচ্ছে কেটে ক্লিন করে রেখে দিই, তাহলে হচ্ছে ইজি হয়। যখন আমরা রান্না করি তখন হচ্ছে জাস্ট একটুখানি হালকা করে ধুয়ে ডিফ্রস্ট করার পরেই হচ্ছে আমরা রান্না করে ফেলতে পারি, কারণ এই সব দেশে আসলে খুবই টাইমের স্বল্পতা। সো যত কাজ সহজ করে রাখা যায় ততই হচ্ছে বেটার। আর আমি হচ্ছে খুবই লেজি পারসন, আমি একে তো রান্নাবান্না খুবই কম করি, আগে খুবই করা হতো, বাট এখন এস্তান হওয়ার পর একদমই কম করা হয়। সো আম্মুই যেহেতু বেসিক্যালি রান্না করে, সো আমি চেষ্টা করি আসলে আম্মুর জন্য কাজগুলো একটু সহজ করে রাখার। তো যতটুকুই পারি, বলবো না যে আমি 100% করে রাখি, বাট চেষ্টা করি আসলে করার। এই তো এরপরে আমি চলে গেলাম হচ্ছে চিংড়ি মাছ রান্নায়। ভাজি ততক্ষণে
ততক্ষণে আমার হয়ে গিয়েছে। সো খুবই ছোট্টখাটো মানে খুবই ইজি রেসিপিতে আমি চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম। আর চিংড়ি মাছের জন্য আমার মনে হয় যে বেশি মশলাপাতি দেওয়া একদমই মানে অযথা হয়, কারণ চিংড়ি মাছের টেস্টটা ইটসেলফে অনেক মজার। সো যত অল্প মশলা দিয়ে হালকা পাতলা করে রান্না করা যায় ততই আরো বেশি টেস্টি হয়। আমি চিংড়ি মাছের মধ্যে তেমন কিছুই দেই না, একটুখানি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া জিরার গুঁড়া একটুখানি দেই জাস্ট ফ্লেভারের জন্য, আর লবণ, দ্যাটস ইট। এর বেশি আমি আর কিছু দেই না। আর আমি পেঁয়াজটা ব্রাউন করার সময় জাস্ট একটুখানি গ্রিন চিলি দিয়ে দেই যেন ফ্লেভারটা ভালো হয়, দ্যাটস ইট। এই তো এই ছিল আমার এবারের স্যাটারডে ভ্লগ। আশা করছি সবার ভালো লাগবে। আর এরকম আমাদের স্যাটারডের অ্যাক্টিভিটি দেখার জন্য অবশ্যই আমাদের পেজটা আর আমাদের চ্যানেলটা ফলো করে দিতে হবে। চিংড়ি রান্না শেষ করতে করতে ইস্তানের খাওয়া, শাওয়ার আর ঘুমের টাইম হয়ে যায়। সো কোনো রকমের রান্নাটা শেষ করে ইস্তানকে খাওয়াতে আর শাওয়ার করাতে চলে যাই আমি আর রায়ান। তারপর রায়ানকে বললাম যে তুমি নিচে যাও, খাওয়া শুরু করো, বাট ওই বেচারা বসেই থাকে। সো রাত্রেবেলা চেষ্টা করি আমরা দুজন একসাথে খাওয়ার। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।